রিপনের বাবা জানান প্রথমে তার সহযোগিতায় ভিডিও বানাতো রিপন, পরে তাকে বাদ দিয়ে অন্য কারোর সাথে ভিডিও বানানোর আক্ষেপে এখন ছেলের ভিডিও দেখেন না তিনি। হ্যাঁ, বিষয়টা কাইন্ড অফ ফানি। আগে আমার সাথে ভিডিও বানাতে দেখে আমি ভিডিও দেখতাম, এখন আমার সাথে বানায় না তো আমি ভিডিও দেখবো না। তার সাথে কথা বলতে চাইলে প্রথমে তার ম্যানেজারের সাথে কথা বলতে বলেন তিনি। খুব সহজে কারোর সাথে কথা বললে মূল্য কমে যায় বলেও দাবি তার। লাইফে এখন এগুলার বুঝতে পারলাম না, মূল্য কমানো মূল্য বাড়ানো। আমি তো নিজে থেকে সবাইকে মেসেজ দেই, রিপ্লাই দিলে দিল না দিলে নাই, এই জন্য মনে কেউ দাম দেয় না। একটা জিনিস আপনি ধরেন, একটা মিষ্টি আপনি খাইতে মন চাইছে, এটা খুব সহজ, আপনি পায়া লাইলে এটা ডিমান্ড কম, আপনি পায়া লাইছেন তো আর দরকার। পরে আমি যার সাথে কথা বলে আসলাম সেকে এটা ভালোই লাগে না, বিয়ে করি না রে ভাই, সহজ কথা আপনি বুঝেন না কেন? আপনার স্ত্রী দাবি করে দুটো সন্তানের বাবা, আপনি এমন বলেছেন, তাহলে এটা মিথ্যা? মিথ্যা। বউ ডাইরেক্ট ভাবিতে কনভার্ট। ভাই সবকিছু ঠিক ছিল, কিন্তু মিথ্যা কথা বলার কি দরকার ছিল? আপনি সত্য কথা বলতে পারতেন, কোনো সমস্যা ছিল না। রিপন ভাই বি লাইক, মানুষ তো মিথ্যা কথা বলবেই। সিরিয়াসলি বলছেন যে আপনার বউ বাচ্চা নেই? হ্যাঁ, যে বাড়িটা দেখে আসছে বাড়িটা কার? ওকে, রইলাম ভাই, আসসালামু আলাইকুম। ভাই মনে মনে বলতে স্যার বারবার ভয় পাইতেছে। সিরিয়াসলি বলছেন আপনার বউ বাচ্চা নেই? হ্যাঁ। অনেকেই দেখছে এটা আমি কি এবং কি হয়েছে। আপনারা তো ভুল করছেন যে আপনি আমার ম্যানেজারের সাথে কথা বলেন। আচ্ছা, ম্যানেজার রাখার ফিলিংসটা কীরকম? আমার মনে হয় লাইফে প্রথমবার ম্যানেজার রাখার পর রিপন ভাই বি লাইক, এখন না, আগে আমার ম্যানেজারের সাথে কথা বলেন, আগে আমার ম্যানেজারের সাথে কথা বলতে হবে। আরে আমার কাছে কি করেন, আমি কি করব? আগে ম্যানেজারের সাথে কথা বলেন, ম্যানেজার আমাকে বলবে দেন, তারপর। যাই হোক, ভাইয়ের ডায়লগগুলো সুন্দর লাগে। তো এটা হচ্ছে প্রথম নিউজটা, যেটা এটিএন নিউজ দিয়েছিল, যেটা মেনলি হচ্ছে রিপন ভাইয়ের খারাপ সম্পর্কে। রিপন ভাই এই করে না, ওই করে না, রিপন ভাই ওয়াইফকেও স্বীকার করে না। তো দোষ তো আছে, আমি বলতেছি না দোষ নেই, রিপন ভাইয়ের দোষ আছে, মিথ্যা কথা কেন বলছেন? এরপর সময় টিভি থেকে আরেকটা ভিডিও আছে, যেটা হচ্ছে মেনলি এই ব্যাপারে। আসলে রিপন নিয়ে ভালো, তার মা যেটা বলছে সেটা আসলে ভুলে বলছে। সেটা যে গ্রামের মানুষের কথাবার্তা শুনে হ্যান ত্যান শুনে ভুলভাল কেমনে বলছে, ওকে ফাইন। বাট গ্রামে রিপন মিয়ার বাবার আরেকটা ইন্টারভিউ আসে, আমার ছেলে ভালো। এখানে উনি বলতেছে যে না, আমার ছেলে তো ভালো, আমার ছেলে খরচ দেয়, আমার ছেলে এই, আমার ছেলে ওই, মানে সব ভালো। তা আমার কথা হচ্ছে, আপনি বলতেছেন যে ওর মা ভুলভাল কথা বলতেছে, আপনি নিজেও তো ওই সময় বলছিলেন, এখন আপনি নিজেও আবার কথা বলাইতেছেন। আমার কোশ্চেন হচ্ছে কেন? আমার কথা হচ্ছে রিপন ভাই দোষ যদি না থাকে তাহলে বিনা কারণে কেন কথা বলবেন? তো কথা একটা বলেন না, কথা খালি চেঞ্জ হয়ে থাকে বারবার। আসেন এই ভিডিওতে মানুষের কমেন্টগুলো একটু পড়ি। সেদিন যা বলেছেন সেটাই সত্য, আজকে যা বলেছেন পুরোটাই মিথ্যা, এটাই বাস্তব। যে বলে গ্রামের মানুষ বোকা, সে হলো আসল বোকা। সম্পর্ক বদলে গেল একটি পলকে, এটাই বাস্তব। আই লাভ ইউ। আসলে ওয়ান্স আ ওয়াইজ ম্যান সেইড, একটা মিথ্যা কথা বললে অনেক মিথ্যা কথা মানে একটা মিথ্যা আর একটা মিথ্যা, মিথ্যা ঢাকতে গেলে আরেকটা মিথ্যা, 100টা মিথ্যা। লেজেন্ডরা কখনো ভুল বলে না, উনি ঠিক বলছিল। দেখছেন তো, একটা মিথ্যা কথা বলতে গেছেন, কথা চেঞ্জ করাই লাগছে। তো মিথ্যা আসলে বলে লাভ নেই, মিথ্যার আশ্রয় না নেওয়াই ভালো। আমি সবাইকে এই উপদেশ দিব, আমরা মিথ্যা কথা ছেড়ে দিই যত সম্ভব। বউরে বউ মনে করলেন তাইলে তো হইল না, বউরে মনে করতে হবে ভাবি। অ্যাকচুয়ালি আমার আজকে ভিডিও বানানোর উদ্দেশ্যটা রিপন ভাইকে খারাপ বানানোর উদ্দেশ্য না। আসলে আমার উদ্দেশ্যটা হচ্ছে, অ্যাকচুয়ালি ওনার দোষ আছে, অবশ্যই আছে, উনি মিথ্যা কথা বলছেন। কিন্তু আমার আসল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের এই যে একটা নিউজ চ্যানেল এটার উপর ভিডিও বানাইছে, এটা দেখে অলমোস্ট প্রায় অনেকগুলি নিউজ চ্যানেল এই ভিডিওটা বানাইছে তার উপর, রিপন ভাইয়ের উপর। আমার কথা হচ্ছে দেশের অবস্থা কি এতটাই ভালো যে আপনারা কন্টেন্ট পাইতেছেন না? কন্টেন্ট না পেয়ে ওনারে ধরছেন সবাই ভিউজের জন্য, টিআরপির জন্য। দেশের অবস্থা খারাপ, ওইটা নিয়ে তেমন একটা নিউজ নেই। ইভেন নিউজ থাকলে ওইটা আবার মানুষ দেখে না, তো এই জন্য আপনারা নিউজ করবেন না। গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগছে, 16 জন মানুষ মারা গেছে, 16 জন। এটা নিয়ে কোনো কথাবার্তা নাই, কারণ এগুলো তো নর্মাল, বাংলাদেশে এগুলো নর্মাল। তারপর এয়ারপোর্টের কার্গোতে আগুন লাগছে, এখানে অলমোস্ট $1 বিলিয়ন ক্ষতি হয়েছে। 1 বিলিয়ন না কি আরও বেশি, এত বড় একটা ক্ষতি, স্টিল ওইটা নিয়ে তেমন একটা কথাবার্তা নেই। তার উপর দিয়ে আবার চট্টগ্রামে আগুন লাগছে, সব জায়গায় আগুন কেন লাগতেছে? আচ্ছা আমাকে এটা বলেন যে কার্গোতে আগুন কীভাবে লাগলো এয়ারপোর্টে? ওই জায়গাটা যে এত সিকিউরিটিওয়ালা একটা জায়গা, এত সেফ একটা জায়গা, ওইখানে আগুন কেন লাগলো? মানে নিউজ চ্যানেলস বি লাইক, আরে মানুষ মরতেছে, ওইটা তো 1900 সাল থেকে মানুষ মরতেছে বাংলাদেশে, এখানে নতুন কি? আর আগুন লাগতেছে, ওইটা ছোটোবেলাতে দেখতেছে আগুন লাগতেছে, এখানে নতুন কি? এটা দিলে এটা ইন্টারেস্টিং না, এটা মানুষ ইন্টারেস্টিং পাবে না। আচ্ছা, রিপন মিয়া বাবা মার ভরণ পোষণ দেয় না, অনেক ভালো মানুষের চেহারা ধরে আসিল, দেই ফাঁস করে একদম, মানুষও দেখবে, মিলিয়ন্স ভিউসও আসবে, তাদের রুলস হচ্ছে এটা। মানে ভাই নির্বাচন আসতে না আসতে দেশের কি একটা পরিস্থিতি,
অ্যাট লাস্ট কারোর উপর কোনো ক্ষোভ বিরোধিতা করে আমি ভিডিওটা বানাইনি, আমি জাস্ট কিছু লজিক, কিছু ফ্যাক্টসের কথাই বললাম। যদি আমার কোনো ভুল থাকে তাহলে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং।